নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকে আলোচনা করছি এসএসসি জিডি কনস্টেবলের ফার্স্ট শিফটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টাইপ। ভালো করে দেখে নেবে, শর্ট অ্যাপ্রোচের সাথে করব, বেশি সময় নেব না, অল্প মিনিটের মধ্যে তোমাদের 100%-এ একেবারে শর্ট ট্রিক্সের মাধ্যমে তোমাদের অঙ্কগুলো আমরা দিয়ে দিচ্ছি। এই ধরনের সলিউশন তোমরা আশা করি কোনো বেঙ্গলি মাধ্যমে এখনও পর্যন্ত কোথাও পাবে না। তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও দেরি না করে, এবং অল বেল আইকনটি প্রেস করে রাখো নোটিফিকেশানগুলো সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য, যাতে কোনো ক্লাস তোমাদের মিস না হয়ে যায়। তো চলো এর সলিউশনটা আমরা দেখে নিই। একজন পরীক্ষার্থী কী আছে, একজন পরীক্ষার্থী একটি পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, একজন পরীক্ষার্থী একটি পরীক্ষায় 75% স্কোর করছে এবং 60% স্কোর করছে অন্য একজন পরীক্ষার্থী তার চেয়ে 30 নাম্বার বেশি পায়। কোশ্চেনটার মানেটা ভালো করে বুঝে নাও। 75% একজন পরীক্ষার্থী আছে, সে পরীক্ষাটা দিচ্ছে এবং 75% নাম্বার পাচ্ছে। আর একজন পরীক্ষার্থী আছে যে পরীক্ষাটা দিচ্ছে দিয়ে 60% নাম্বার পাচ্ছে। কি হচ্ছে, যে 75% নাম্বার পাচ্ছে সে নিশ্চয়ই বেশি পাচ্ছে। সে কত নাম্বার বেশি পাচ্ছে সেটা দেওয়া আছে এখানে, সে 30 নাম্বারটা বেশি পাচ্ছে। অথচ আমরা পার্সেন্টেজে কী দেখতে পাচ্ছি, তারা কত বেশি পাচ্ছে, পার্সেন্টেজ হিসাবে কত বেশি পাচ্ছে, সে 15% বেশি পাচ্ছে, তাই না? পার্সেন্টেজে 15% বেশি পাচ্ছে। তার মানে আমরা কি বলতে পারি, তার মানে আমরা এটা নিশ্চয়ই বলতে পারি যে এখানে 15%-এর মান অবশ্যই এই 30। 15%-এর মান যদি 30 হয়, 1%-এর মান কত হবে? অবশ্যই 2 হবে। তাহলে এখান থেকে আমরা ম্যাক্সিমাম নাম্বারটা আমাদের জানতে চেয়েছে, অর্থাৎ ম্যাক্সিমাম নাম্বার মানে কত? 100%। তো 100% যখন আমরা বার করবো, তার মানে কি 100 দিয়ে গুণ, অর্থাৎ এটাকেও 100 দিয়ে গুণ করলে এটা 200, অর্থাৎ 100% মার্কস হচ্ছে আমাদের 200, আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, অত্যন্ত শর্টের মাধ্যমে আমরা করে দিলাম। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, চাইলে আরেকবার ক্লাসটা দেখে নেবে। ঠিক আছে, আশা করি কোনো সম্ভাবনা থাকবে না, কোনো রকম তোমাদের কনফিউশন হবে না। ঠিক আছে, আচ্ছা, খুব শর্টের মাধ্যমে বলে দিলাম। যদি তোমরা আগের ক্লাসগুলো না দেখে থাকো, তাড়াতাড়ি যাও, আমাদের প্লেলিস্ট তৈরি করা আছে, সেখানে গিয়ে তোমরা আগের ক্লাসগুলো সব দেখে নাও। ঠিক আছে, তো চলো নতুন কনসেপ্টের সাথে নতুন ক্লাসের মাধ্যমে আবার নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। তোমরা ডেলি এটাকে দেখবে। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবে এবং লাইক করবে। যদি ভালো না লাগে ডিসলাইক করবে, এবং কেন করছো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, তো চলো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। এখন পর্যন্ত এই পর্যন্ত, ধন্যবাদ।